আপনি প্লেনে চলছেন, প্লেনে দেখবেন ওখানেও যদি আগুন লেগে যায় তাহলে আগুন বন্ধ করার বা আগুন থেকে মানুষকে বাঁচাবার বিকল্প রাস্তা করা আছে। কিন্তু আপনি বাসে করে ভ্রমণ করছেন, মানুষ যখন পানিতে ডুবে যায় তখন কি ব্যবহার করে? জ্যাকেট, লাইফ জ্যাকেট, তাই না? ওই জ্যাকেটটা পরে মানুষ সাঁতার দিয়ে বাঁচে। আচ্ছা বলুন তো, বাসের ভিতরে এই লাইফ জ্যাকেট ব্যবহার হয়? হয়? ভাষা বুঝতে পারছেন না? একটু বলুন, হয়? হয় না। ট্রেনে লাইফ জ্যাকেট ব্যবহার হয়? হয় না। কলকাতার একটা 20 তলা বিল্ডিং, ওই বিল্ডিংটাতে কি লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়? হয় না। কিন্তু শুধুমাত্র লাইফ জ্যাকেট ইউজ করা হয় সমুদ্রে, এক কথায় পানিতে যখন আপনি সফর করবেন, নৌকাতে, স্টিমারে, জাহাজে, তখন শুধুমাত্র পানি থেকে বাঁচার জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়। বাকি প্রত্যেক জায়গায় দেখবেন মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য সরকার যত ব্যবস্থা করে রেখে দিয়েছে, পানি থেকে বাঁচাবার জন্য মানুষকে এত ব্যবস্থা করেনি। তার মানে আগুন মারাত্মক ব্যাপার। আপনি পানিতে ডুবে গেলেও অন্তত পক্ষে সাঁতার কাটতে জানেন আর না জানেন, কোন রকম করে 1 ঘন্টাও এদিক ওদিক হাত পা মেলে বেঁচে থাকা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আচ্ছা, আপনাকে যদি 30 সেকেন্ডের জন্য দাউ দাউ করে জ্বলছে একটা আগুন, 30 সেকেন্ড যদি আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়, আপনার পক্ষে সম্ভব? সম্ভব নয়। তাহলে মানে আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ তার রাসূল এটা বাদ দেন, সাইডে রাখুন। বিভিন্ন সরকার, দায়িত্ব উপরস্থ মানুষগুলি পর্যন্ত মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলদের মেন কাজ এই মানুষ নামক জাতিকে আগুন থেকে বাঁচাতে হবে। আবার এমন একটা আগুন থেকে বাঁচাবেন, পৃথিবীর আগুনের থেকেও অনেক অনেক গুণে তার তীব্রতা বেশি। তার নাম জাহান্নামের আগুন। বেশি কি বেশি নয়? বেশি। এই আগুন থেকে বাঁচাতে হবে। নাম্বার 2, আর জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এইবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, জান্নাতের মধ্যে সবথেকে স্পেশাল জান্নাত, তার নাম কি? ফেরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কখনো কোনোদিন আল্লাহর নিকটে জান্নাত যদি চাও, অবশ্যই ফেরদাউস নামক জান্নাতটা চাইবে। এক, তার মানে বোঝা গেল জান্নাতেরও কোয়ালিটির ভাগ আছে। ভাগ নাই, কোয়ালিটির ভাগ আছে। স্পেশাল জান্নাত, আরো স্পেশাল জান্নাত, লো জান্নাত, জান্নাতের ভাগ আছে। এবার আপনাকে জাহান্নামের ব্যাপারে বলি, জাহান্নাম ঠিক ওই রকম ভাগ আছে। এই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন আযাবুন আযীম। এ শব্দ আছে না নেই? আছে। আযীম মানে হচ্ছে বড়। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের আযাব দিব, বড় আযাব। আর একটা শব্দ এসেছে আযাবুন আলীম। আলিম মানে হচ্ছে শক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদের আযাব হবে শক্ত। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাবুম মুহিন। জাহান্নামীদেরকে আযাব দিব লজ্জাজনক আযাব। তার মানে আযাবেরও কম বেশি আছে, কোয়ালিটি আছে, আর জান্নাতেরও আরাম আয়েশের কোয়ালিটি আছে। ঠিক তেমন পাপেরও কোয়ালিটি আছে, ঠিক তেমন নেকিরও কোয়ালিটি আছে, বেশি কম। যদি বলেন পাপের কোয়ালিটি কেমন, কিছু পাপ আছে পৃথিবীতে সেগুলো করলে মানুষ আনন্দ পায়,
তৃপ্তি পায়। আচ্ছা, এরকম পাপ নেই যে পাপ করলে মানুষ মজা পায়? আছে, আছে, আনন্দ পায়। কেমন পাপ? আজ থেকে 30 বছর পিছনে চলে যান, যখন অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, যখন এলইডি ছিল না, যখন ইন্টারনেটের মারাত্মকভাবে যোগাযোগ হয়নি, এই রকম সময়ে দেখবেন আপনাদের সুলতানপুর গ্রামে একটা ভাঙা রিক্সা গাড়ি করে মাইকিং করতে আসছো কি না, দুমোহনা বলাকা সিনেমা হলে উত্তম কুমার আর সুচিত্রার একটা সিনেমা এসেছে, সপরিবারে দেখার মতো সিনেমা। টিকিটের মূল্য 5 টাকা। এইখানে গাড়িতেও টিকিট পাওয়া যাবে, কাউন্টারে গেলেও টিকিট পাওয়া যাবে। আপনি এই ঘোষণা শুনলেন, পানির বোতলটা দেখি, আপনি এই ঘোষণা শুনলেন, শোনার পরে মনে মনে ভাবছেন যে তাহলে আমার শালি এসেছে আমাদের বাড়িতে, আমার শালিটাকে একটু রাজি করানো যাক। আপনি আপনার শালিকে রাজি করালেন, চলো তো দুমোহনাতে গিয়ে সিনেমা দেখে আসে। সিনেমা হল অন্ধকার হয়, বই শুরু হয়ে গেলে হয় না, আপনাকে বোঝাচ্ছি, এরপরে কোরআন বলবো। তা সিনেমা হলের ভিতরে বই চলছে, আপনার শালির বয়স তখন 16-17 বছর, নতুন বিয়ে করেছেন, 16-17 বছর, শালি অন্ধকারে আপনার ডান দিকে বসে আছে। আচ্ছা বলুন তো, তখন আপনার মনে হচ্ছে না যে সিনেমাটা যদি 3 ঘন্টার না হয়ে আরো 2 ঘন্টা বেশি হতো তাহলে খুব ভালো হতো? এটা মনে মনে হবে কি হবে না? কারণ 16 বছরের তো শালি পাশে বসে আছে। আচ্ছা, এটা আনন্দ পেলেন কি পেলেন না? পেলেন তো, পেলেন। আচ্ছা বলুন তো, এতে করে আপনার নেকি হলো না পাপ হলো? পাপ হলো। তাহলে আপনি আনন্দও পেলেন, পাপও হলো। এটা এক রকমের পাপ। আর একটা পাপ আছে পৃথিবীতে, যে পাপ করলে বড় কষ্ট হয়। যদি বলছেন কেমন করে, আপনি এই বিলাসপুর থেকে একটা লোকের রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন, রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন। এখন আপনি সাইকেলে করে ধানটা আনছেন, সাইকেলের মাঝখানে একটা ভরেছেন, পিছনে কেরিয়ারে একটা নিয়েছেন, সাইকেলটা ঠেলে ঠেলে আনছেন বর্ষার দিন। ঠিক আপনাদের গ্রামে ঢোকার আগে সাইকেলটা পাংচার হয়ে গেল। এখন আপনি ধান ফেলে দিয়েও আসতে পারছেন না, অর্ধেক রাস্তা চলে এসেছেন, সাইকেল ফেলে দিয়েও আসতে পারছেন না, তাহলে আপনি এখন করবেন কি? বাড়ি পর্যন্ত ঠেলে আসতে হবে। আচ্ছা বলুন তো, এই পাংচারওয়ালা চাকার সাইকেল যদি ঠেলে ঠেলে আপনাকে যদি আনতে বলা হয়, তাহলে আপনার কাল ঘাম ছুটবে কি ছুটবে না? ছুটবে। তাহলে বলুন তো, কষ্টও হলো, পাপ হলো না নেকি হলো? নেকি হলো না, পাপ হলো। কষ্টও হলো অথচ পাপও হলো। তাহলে এটা আবার আর এক রকমের পাপ। তাহলে পাপেরও কোয়ালিটি আছে, তেমন আযাবেরও কোয়ালিটি আছে। জাহান্নামের সবথেকে অল্প আযাব সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার চাচা যখন মারা যাচ্ছে, আমি আমার চাচার মাথার কাছে গিয়ে বললাম, চাচা সারা জীবন তুমি আমার সাপোর্ট করেছো, সারা জীবন তুমি আমার পক্ষে কথা বলেছো, মরণের সময় একবার যদি কলেমাটা পড়ে নিতে পারো, কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা বলছি, তোমার জন্য কিয়ামতের মাঠে একটু আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। চাচা ভাতিজার কথোপকথন চলছে, এই মুহূর্তে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা একদল এসে বলছে, আবু তালিব কি ব্যাপার, এতদিন আমাদের দলে ছিলে, আজকে ভাতিজার কথা শুনে কলেমা পড়তে যাচ্ছ? কথোপকথন চলতে চলছে আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলছে, যাও, নবীর চাচার টাইম শেষ হয়ে গেল। আল্লাহর নবীর চাচা মারা গেলেন। আল্লাহর নবী নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। সব থেকে হালকা যে জাহান্নামের আযাব, সেটা হলো এই 2টো লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। আমার চাচার লোহার জুতের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। এখান থেকে 2টো জিনিস জানা হয়ে গেল। এক, জাহান্নামের সব থেকে সহজ আযাব 2টি লোহার জুতো গরম করে আপনার পায়ে পরিয়ে দেওয়া হবে। নাম্বার 2, এই হাদিস থেকে আপনি এটা বুঝতে পারলেন যে আল্লাহর নবীর চাচা হয়ে, নবীর চাচা হয়ে ভাতিজা নবী, চাচা কিয়ামতের মাঠে বা কবরে কোনো সাবসিডি পাবে না, কোনো সাবসিডি নেই।
আমাদের মাঝে একজন নবী ছিলেন, এই নবীটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। খুব মন দিয়ে শুনুন, আমি লাইন একটু অন্যদিকে যাচ্ছি 5 মিনিটের জন্য। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন। নূহ আলাইহিস সালামের 4 বেটা, একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। কটা নাম বললাম? 4টা। হাম, শাম, ইয়াফাজ, কেনান। 3টে বেটা ঈমান নিয়ে চলে এসেছে। একটা বেটা, ছোট বেটা, তার নাম কেনান, বড্ড বদমাইশ। নূহ আলাইহিস সালাম বারবার বলছেন বেটা ঈমান আনো, বলছে আনবো না। আল্লাহ তাআলাকে হযরতে নূহ বলছেন, আল্লাহ বয়স আমার অনেক হয়েছে। কোরআনের শব্দ এসেছে দিনের দাওয়াত দিতেন লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন অবিরত। প্রায় 950 বছর মতো বেঁচে ছিলেন। বিখ্যাত একজন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই তাওহীদি মিশন যেটা আমার দায়িত্বের উপরে তুমি দিয়েছো, এই দায়িত্ব আমার থেকে তুমি নিয়ে নাও। কারণ আমি এখন কথা বলতে গেলে আমার জবান তোতলা পান হয়ে যাচ্ছে, আমার শিরে উপশিরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, আমার শরীরের ক্ষমতা কমে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা তাহলে এক কাজ করো, যারা ঈমান এনেছে ওদেরকে তুমি একটা নৌকা বানাও, তোমার নৌকাতে তুলে নাও, তোমার নৌকাতে তুলে নাও। মূসা আলাইহিস সালাম নৌকা বানালেন। বিস্তারিত ঘটনা প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় তুলে নিলেন। ঈমান এনেছিল কতজন? বিভিন্ন মতামত পেশ করা হয়েছে। কেউ কেউ বলেছেন 40 থেকে 41 জন, আবার কেউ কেউ বলেছেন 140 জনের মতো। 950 বছরে কতজন মানুষ ঈমান এনেছে? 140 জন। কেউ বলেছে শুধু 40 জনের মতো। নূহ আলাইহিস সালাম বেটাকে ডেকে বলছেন, বেটা আল্লাহর অর্ডার আছে, মনে হয় আল্লাহর আযাব চলে আসবে। তা নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ নৌকা কেন বানাবো? বলছে আযাব আসবে। আযাব কিসের? না বলছে পানির আযাব আসবে। পানির আবার কেমন করে আযাব হবে? বলছে দেখবে মেয়েরা যখন চুলাতে রান্না করবে, ওই চুলার ভিতর থেকে পানি উঠবে, এমনিতেই উঠবে, তখনই তুমি ভেবে নিও যে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে গিয়ে বললেন, শোনো আল্লাহর আযাব আসছে, আল্লাহর আযাব আসছে। তোমরা তাড়াতাড়ি করে বলছি যারা ঈমান এনেছো নৌকাতে উঠে যাও। আর এখনো পর্যন্ত বলছি ঈমান যদি কেউ আনতে চাও ঈমান আনো, বেঁচে যাবে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আপনি যদি আমাকে চোর বলেন, এটা সমাজের মানুষ গ্রহণ নাও করতে পারে, কিন্তু আমার নিজের ভাই যদি বলে মমতাজুল ইসলাম চোর, তাহলে আপনি বিশ্বাস করবেন? করবেন না? করবেন। তা সবাই যখন দেখছে যে নূহ আলাইহিস সালাম বারবার ঈমান আনার কথা বলছে, তখন কেনান বলছে, ঈমান আপনাকে আব্বা বলে মানি, নবী বলে মানি না, আল্লাহকে মানি না। তখন নূহ আলাইহিস সালাম বলছে, বেটা বড় বিপদে পড়ে যাবে, কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে। তা বলছে কি বিপদে পড়বো? বলছে পানির আযাব হবে। মানুষ দলে দলে আসছে আর বলছে চুলা থেকে পানি বার হচ্ছে। তখন বেটা কেনান বলছে, তোমার এত বড় আল্লাহ চুলার ভিতর থেকে পানি দিয়ে আযাব? এই ঢঙের গল্প এখানে করছো? এইসব আযাব আমি মানি না। পানি আস্তে আস্তে করে বাড়তে বাড়তে 1 হাঁটু 1 কোমর এরকম হতে হতে যখন ও একদম মানুষ হাবুডুবু খাচ্ছে, তখন কেনান বলছে, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে, যদি পাহাড়ে পানি লাগিয়ে দিক, আমি যদি পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে। একদম যদি পাহাড়ের মাথাতে উঠেছে কেনান, নূহ আলাইহিস সালামের বেটা। একদম যদি পাহাড় পানি যখন ওভারটেক করে গেল, কেনান তখন চারিদিকে ঘুরছে, হাবুডুবু খাচ্ছে, আর নিজের বাপ নূহ বেটার চারিদিকে নৌকা নিয়ে ঘুরছে, আর আল্লাহকে বড় আফসোস করে বলছে, ইন্নাহু লি আহলিহি, আল্লাহ এটা আমার পরিবার, এতজন মারা যাচ্ছে আমার আফসোস নেই, কিন্তু এটা আমার বেটা, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বেটা মারা যাচ্ছে। আল্লাহ উপর থেকে নূহকে বলছে, নূহ ঈমান আনেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না, ভালো কাজ করেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না, আজকেও মারাই যাবে, এটাই চূড়ান্ত। প্রথম হাদিস থেকে আপনাকে বুঝিয়েছি, নবীর চাচা হয়েও বাঁচতে পেরেছে?
পারেনি। দ্বিতীয়বার আপনাকে আবার বোঝানোর জন্য বলছি, নূহ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, নবী হয়ে নিজের বেটাকে বাঁচাতে পেরেছে? পারেনি। নিজের বেটা, নিজের বাপ নবী বলে কোনো সাবসিডি পেয়েছে? পাইনি। বর্তমান কিছু হুজুর বলছে যে আমাদের সার্টিফিকেটে লোক জান্নাত চলে যাবে। এখন হুজুরি নূহ আলাইহিস সালামের মতো নৌকা চালাবে কিনা তার ঠিক নাই। কি বলছি বুঝতে পারছেন না? কিছু লোক বলছে না যে আমাদের সঙ্গে থাকো, জান্নাতে চলে যাবে। জান্নাত যেন ওর মামুর বাড়ি। হুজুর মনে হয় জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে। নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, আরে বিশ্বাসঘাতক বলছে যে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। কি আশ্চর্য ব্যাপার। তাহলে আপনাকে বোঝালাম এতক্ষণ ধরে পাপ অনেক রকমের, জাহান্নামের সাজাও অনেক রকমের। এবার আপনাকে বলছি জান্নাতের অনেক রকমের কোয়ালিটি আছে। হাইফাই জান্নাত, তার নাম ফেরদাউস। লোকাল জান্নাত আছে, সেটাও জান্নাত, কিন্তু তার আরামায়েশ একটু কম। এটা কেমন করে আপনাকে বোঝাবো? এই দেখুন আপনাকে বোঝাই। আপনি এখান থেকে কিষানগঞ্জ থেকে ট্রেন ধরবেন, যাবেন আপনি কোথায়? দিল্লিতে ধরে নেন। তা দিল্লিতে যাবেন, দিল্লিতে টিকিট কেটেছেন, লোকাল টিকিট কেটেছেন, জেনারেল টিকিট, তার দাম 300 টাকা। 300 টাকা দিল্লিতে যাবার টিকিট কেটেছেন। জেনারেল কম্পার্টমেন্টের টিকিট বুঝেন তো? হ্যাঁ, কেমন গুতাগুতি করে, মানে এর ঘাড়ের উপরে ওর পা, ও শুয়ে আছে, ওর মাথার উপরে ওর ঠ্যাং উঠে গেছে, এর দাম 300 টাকার টিকিট। 700 টাকা দিয়ে টিকিট কাটবেন, রিজার্ভেশনে যাবেন, কনফার্ম সিটে বসে আরামে যাবেন, তাই না? আবার যদি আপনি 3000 টাকার টিকিট যদি কাটেন, কোথায় যাবেন? এসিতে বসে যাবেন। একটাই প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে, একই গতিতে চলবে, একটাই ড্রাইভার চালাবে, একই টাইমে দিল্লিতে পৌঁছাবে, একই টাইমে ছাড়বে, একই গার্ডম্যান থাকবে। শুধুমাত্র যেমন টাকা তেমন আরাম। 300 টাকার গুতাগুতি করে যাও, 500 টাকার মিডিয়ামে যাও, 2000 টাকার এসিতে আরাম করে যাও। তার মানে বুঝতে পারলাম একই জিনিস, শুধু কম্পার্টমেন্টের ভাগ আলাদা, টাকা যেমন আরাম তেমন, সবারই নাম জান্নাত, তবে আমল যেমন আরাম তেমন। বুঝাতে পেরেছি? যেমন আরাম, যেমন আমল তেমন আরাম। সাধারণ আমল করেছেন, লোকাল জান্নাতে থাকবেন। খুব বেশি আমল করেছেন, ফেরদাউসে থাকবেন। তাহলে আমি আজকে ফেরদাউসে কি করে ঢোকা যাবে এই আমলটা বলে দেবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ফেরদাউসে আমরা চলে যাচ্ছি, তাই তো? আর লোকাল জান্নাতেরটাও বলবো, লোকাল জান্নাতে যাওয়ার আমল বলবো। তারপরে জাহান্নামে কারা কারা চলে যাচ্ছে এটাও বলবো, যদি টাইম থাকে তাহলে। প্রথম ফেরদাউসেরটা শুনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা তো সফলতা পেয়েই গেছে, পাবে কথা না। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই সমস্ত মুমিনরা তো সফলতা পেয়েই গেছে। কারা পেয়েই গেছে সফলতা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। নামাজ পড়ে কিসের সঙ্গে? বিনয়ের সঙ্গে, নম্রতা ভদ্রতার সাথে, খুজুর সাথে, এবং খুব ধীর স্থিরতা অবলম্বন করে সালাত আদায় করে। ওয়াক্ত অর্থাৎ টাইমকে মেনটেন্স করে। আর কি করে না, সালাতের পদ্ধতিগুলো সঠিক পদ্ধতিতে আদায় করে। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, এরা জান্নাতুল ফেরদাউসের একদম ফার্স্ট কাতারে থাকবে। কারা? কারা? যারা সালাত সমূহকে হেফাজত করে, সালাত সমূহকে কি করে? সালাতকে যারা নম্রতা ভদ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে যারা সালাত আদায় করে। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনুন। বিনয়ী এবং ভদ্রতার সর্বপ্রথম একটা লোক ভদ্র কতটা, আচ্ছা বলুন তো, এটা কি দেখে বোঝা যায় প্রথমে? জানেন? আমি মুমতাজুল ইসলাম কত ভদ্র, আপনি আমার সঙ্গে কথা বলেননি। আমি যে গাড়িটা চেপে এসেছি ওই গাড়িটা দেখলেন, আর আমার উপরের পোশাকটা দেখলেন। আচ্ছা এই দুটো জিনিস দেখে কি বোঝা যাবে যে আমি ভদ্র কি নম্র কি অভদ্র?
যাবে? কিছুই বুঝেন না আপনি। সর্বপ্রথম বোঝা যাবে একটা লোক ভদ্র নম্র কিনা তার রুচি দেখে, তার রুচি দেখে। আমি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি গেরুয়া কালারের বড় একটা পাগড়ি বেঁধে যদি এখন স্টেজে উঠি, লোক কি বলবে? শালা মৌলভী সাহেব না সাধু বাবা রে, এ বলবে কি বলবে না? হ্যাঁ, আমি একটা গাড়ি চেপে এলাম, গাড়িটার কালার একদম ডিজে কালার ধরে নেন, চক 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 করছে, তা লোক দেখে কি বলবে? ফচকে মৌলভী সাহেব রে, রং দেখ কেমন পছন্দ করেছে। তার মানে কি, অনেক সময় তার পোশাক, অনেক সময় তার চোখের দেখা গাড়ি, অনেক সময় তার খাওয়ার রুচি, এইটাকে ডিফেন্ড করে মানুষটা কতটা নম্র, কতটা ভদ্র। ঠিক কিনা বলুন? হ্যাঁ। এইবার একটা কথা বলছি, আপনি নামাজে যে নম্রতা, আল্লাহ তাআলা বলছেন নামাজে যারা খুব বিনয়ী, এই বিনয়ী মানুষ হিসাবে আপনি কখন হবেন না? অনেকটাও নামাজ পড়ার সময় আপনার পোশাকের উপরে অনেকটা বোঝা যাবে, বুঝলেন না? অফিস আদালত সব জায়গাতে যাচ্ছে ফক সেন মেরে, আর মাথার স্মৃতি কেটে জেসমিন তেল মাথায় দিয়ে ডান হাতে টাইটান ঘড়ি অফিসে যাচ্ছে। ওই লোকটাই দেখবেন অফিস থেকে বাড়ি এসে নিজের ভালো দামি জামা কাপড় খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, ছেঁড়া পাঞ্জাবি পরে, মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে। ওই লোকটাকেই দেখবেন অফিসে যখন গেল দামি পাঞ্জাবি পরে, আর মসজিদে যখন ঢুকলো ছেঁড়া পাঞ্জাবি পরে, আর ওর গায়ের গন্ধ, জামা কাপড়ের অপরিষ্কার, এই অবস্থায় মসজিদে ঢুকে গেল। অথচ অফিস আদালত থেকে ঘুরে এলো দামি জামা কাপড় পরে। তাহলে আপনি যে বিনয়ী, আপনি যে ভদ্র মানুষ, তার বহির প্রকাশ আপনার পোশাকের উপরও অনেকটা ডিপেন্ড করে, করে না? করে। ওই জন্য আমি বলে দিয়েছি এর আগেও, আবার আপনাকে বলছি, অন্তত পক্ষে আপনার কাছে বিনীত অনুরোধ, মসজিদে নামাজ পড়তে যাবার আগে একটা সুন্দর পাঞ্জাবি ব্যবহার করবেন। মাথায় থাকবে এটা। এই পর্যন্ত বগল কাটা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। নামাজ হবে কি না হবে এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে এটা আমি বলতে পারবো এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন না? এটা অভদ্রতা। নামাজ আপনার হবে কি হবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে আমি এটা বলবো এই বগল কাটা গেঞ্জি না পরে আপনি একটা পাঞ্জাবি পরার চেষ্টা করুন। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছেন না, যে আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি। আল্লাহু আকবার। আচ্ছা, পবিত্র কোরআনে আল্লাহ এই কথা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে কুকর্ম কুকথা থেকে বিরত রাখে। এটা আল্লাহ বলেছে কি বলেনি? বলেছে, বলেছে। আল্লাহ বলেছে নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে আমি বিরত রাখি। আপনাদের সুলতানপুরে নিশ্চয়ই এরকম লোক পাওয়া যায় না যে আজকে 30 বছর নামাজ পড়ছে তারপরও জমির আল কেটে জমি বাড়ায়। এরকম লোক নেই তো? আচ্ছা, 30 বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় গোপন ভাবে, এ লোক আছে? 30 বছর ধরে নামাজ পড়ছে তবুও বেটার বিয়েতে 1 হাত পরিমাণ কোণ নিয়ে বসে আছে, এরকম লোক আছে? 30 বছর ধরে নামাজ পড়ছে তবুও চাকরি বাকরি করে গোপনে ঘুষের টাকা খায়, এরকম লোক আছে? তার মানে বুঝে নিতে হবে ও হুজুরের একদিনের নামাজও কবুল হয়নি। যদি ও বিরত থাকতে যদি না পারলো, তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী ওর নামাজ একদিনও কবুল হয়নি। ওর নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়নি, অভ্যাস হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে না অভ্যাসে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তা না আজান হলে মসজিদে যেতে হবে, এটা ওর অভ্যাস হয়ে গেছে, ও আল্লাহর ভয়ে ইবাদতে পরিণত করতে পারেনি। তাহলে আপনাকে মসজিদে যখন যাবেন, নামাজ পড়লেন 30 বছর, তারপরে আপনি পরিবর্তন হতে পারছেন না, তার মানে ভেবে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। আর নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণের একটা কারণ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি মমতাজুল ইসলাম একজন কোটি 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 টাকার মালিক, ধরে নেন অনেক কোটি টাকার মালিক। আমি একজন বড় বক্তা, আমি একজন বড় লেখক, আমি একজন বড় শিক্ষিত মানুষ, ধরে নেন। তো একদিন হঠাৎ করে আপনি আমার বাড়িতে গেলেন, হঠাৎ করে
গিয়ে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম, আমি আব্দুল্লাহ, আমার বাড়ি সুলতানপুরে, আপনি আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন, আপনাকে খুব ভালো করে চিনি, আপনাকে জানি। আমি কিষানগঞ্জ থেকে 8টা 20 লোকালে আপনাদের কলকাতাতে নেমেছি, ওখান থেকে 7টা 20 লোকালে আবার ট্রেনে উঠে আপনার কাছে এসেছি। আমার বড় অনুরোধ এটা হচ্ছে এই, আমার বেটির বিয়ে, খুব বিপদে পড়েছি, আপনি যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি করে দেবেন, একটু তাড়াতাড়ি করে দেন, আমি এখনই আবার 10টা 20 লোকালে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে অনেক কাজ। আচ্ছা, কোনোদিন যদি আপনি এইরকম ভাবে আমার বাড়িতে গিয়ে আমার কাছে যদি ভিক চান, তাহলে আমি ভিক দেবো না পাগলা গারদে আপনাকে ভরবো? কোনটা? পাগলা গারদে ভরবো। এরা কি বলছে রে, একদমই এরকম করে বলছে, আমার বাড়ি অমুক জায়গায়, হ্যান ত্যান, এটা ওটা, আমার বেটির বিয়ে, টাকা দাও। কেউ ভিক্ষা দেবে? কেউ দেবে? ও কি বলবে? যার কাছে চাইছে যে তোর বাপ কি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে, হে, এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি লাগে, লাগে না? লাগে। কেমন করে? এই মাওলানা আনিকুল ইসলাম কোটি কোটি টাকার মালিক, আমি একদিন হঠাৎ করে গেলাম, গিয়ে কি বলবো, আসসালামু আলাইকুম, আপনার নাম আনিকুল ইসলাম, খুব নাম শুনেছি আপনার, আপনি একজন বলিষ্ঠ ভাষী বক্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক বড় করেছে। ভাই, আমি মমতাজুল ইসলাম, বাড়ি আমার উত্তর 24 পরগনা, আমার ছেলেটার হাড়ের অপারেশন আছে, যদি কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো। আচ্ছা বলুন তো, এই নরম সুরে যদি আমি বলি, তাহলে উনি 1000 টাকা না দিতে পারলেও অন্তত 5 টাকা দিয়েও সহযোগিতা করবে কি করবে না? করবে কি করবে না? তাহলে ভিক্ষা চাওয়ার নিয়ম কি? নরম সুরে, কাকুতি মিনতি কণ্ঠে বলতে হবে, তাই তো? তাহলে আমরা নামাজে যখন যাই, আল্লাহর কাছে ভিক চাইতে যাই কি যাই না? যাই কি যাই না? যাই। নামাজে দাঁড়িয়ে গেল, কিছু কিছু মসজিদে তো দেখতে পাই 20 রেকাত তারাবি, 20 রেকাত না, তুমি 42 রেকাত পড়ো, আরো 20 রেকাত বেশি করেই পড়ো। এই যে কোথায় পায় তো আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যে সবে বরাতের দিন নাকি 150 রেকাত নামাজ পড়তে হয়। হ্যাঁ, ও গাঁজাখোর জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনেও পড়ে না। মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে ওর কানে ঘা হয়ে গেল, ওর মুখ ব্যথা হয়ে গেল, আজান দিয়ে দিয়ে ওকে ডেকে, একদিনও মসজিদে যায় না। ও হারামখোর বদমাশ, বলছে নাকি সবে বরাতের দিন 100 রেকাত নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যায়। আল্লাহ অত বোকা হয়ে গেছে? হ্যাঁ, যত রেকাতই পড়বেন পড়ুন, ওতে আমার ফতোয়া দিতে আসেনি। 20 রেকাত তারাবির নামাজ পড়ছে, টাইম লাগছে 25 মিনিট, তো ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে নাকি? হ্যাঁ, মোবাইলে মাঝে সাঝে দেখি, ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে নামাজ? সূরা ফাতিহা পড়ছে, হাতটা বেঁধে আলহামদুলিল্লাহ জালিন হয়ে গেল। পাগল পেয়েছো তুমি মানুষকে? আল্লাহ কি কবুল করার জন্য একেবারে বিশাল, মানে কি বলবো, আপনার কাছে নামাজ বিশাল ভাবে চাইছে যে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও? বদমাইশি জায়গা পাও না। সূরা ফাতিহার কি বলা আছে এটা আপনি জানেন? আপনি সূরা ফাতিহাতে ভিক চান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি পরম করুণাময়, অতীব দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তুমি ওই পথে চালাও যে পথে তুমি মানুষদেরকে পুরস্কারিত করেছো, গায়রিল মাগযুব আলাইহিম, ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও, ওদের পথের পথিক করো না, ওয়ালা যাল্লিন, তুমি যাদেরকে গোমরাহির পথে পরিচালিত করেছো, আমিন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও, এটা আমরা নামাজে বলি কি বলি না? বলি। তাহলে আমরা ভিক চাই কি চাই না? তাহলে ভিক যখন চাই, তাহলে একটু নরম ভাষাতে কাকুতি মিনতি করে, অভিনয় করে চাওয়া লাগবে কি লাগবে না? তা যারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জালিন, আমিন, আচ্ছা এদের ভিক জীবনে পাবে? এরা জীবনে সঠিক পথ পাবে? পাবে না, জীবনেও সঠিক পথ পাবে না। তাহলে নামাজে খাশিউন, বিনয়ী হতে হবে আপনাকে।
নামাজে বিনয়ী হতে মন চাইছে না, তাই তো? দুটি কথা মাথায় রেখে আজকে থেকে নামাজ পড়ুন। এক, নামাজে যখন দাঁড়াবেন তখন এটা ভেবে নিবেন, আল্লাহ নবী বলেছেন, নয় তুমি আল্লাহকে দেখছো, নয় আল্লাহ তোমাকে দেখছে। এতেও যদি তোমার নামাজে বিনয়ী ভাব না আসে, আর একটা কথা আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আমি তার এত কাছে চলে আসি, আমি তার এত কাছে চলে আসি। তাফসীর কারকগণ তাফসীরে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কানের এইটা থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স, এর থেকেও নিকটে হয়ে যায় আল্লাহ যখন ওই বান্দার, যখন বান্দার সেজদাতে লুটিয়ে পড়ে। আপনাকে এতেও যদি নামাজে বিনয় যদি ভাব না আসে, তাহলে আপনারা নামাজ পড়ে কোনো লাভ নেই। কি বলছি বুঝতে পারছেন না? নামাজ পড়ে আর কোনো লাভ আছে? লাভ নেই। নাম্বার দুই, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা? না, ওরা জান্নাতে যাবে লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। মানে ফাউ গল্প, হাসি মজাক, গীবত, পরনিন্দা, দু নম্বরী কথা, এই সমস্ত কথাবার্তা থেকে যারা দূরে থাকে, আল্লাহ তাআলা বলছে এরা ফেরদাউস নামক জায়গাতে যাবে। আমরা এবারে বলুন, যাওয়ার চান্স আছে না নাই? আছে? যাওয়া, এরপরেও বলছেন যাওয়ার চান্স আছে? এরপরেও আপনি বলছেন যাব? আশ্চর্য ব্যাপার। আশা করুন যে আপনি যাবেন, এটা আশা করুন। আল্লাহ যদি দয়া হয় তাহলে আপনার আমার কৃতকর্মের ফলে ফেরদাউস পাওয়া খুব বড় মুশকিল। মুশকিল নয়? চায়ের দোকানে বসে এখানে ওখানে শুধুতে এর বইয়ের কথা, ওর মা কি করেছে, ওর বোন কি করেছে। একজনা বলছে শালা দুতলা বাড়িটা কি করে করলো বল দেখিন। আর একজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে এনেছে। ও যে মাল ঝেড়ে এনেছে আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? একটা লোক চাকরি পেয়েছে, তার একটা লোক পাশ থেকে বলছে ওর বেটা কে এমনি চাকরি পেয়েছে, 15 লাখ টাকা ঘুষ খেয়েছে, তবে চাকরি হয়েছে। ওর বেটা 15 লাখ টাকা ঘুষ খেয়েছে, আপনি কি দেখতে গিয়েছিলেন? দেখতে গিয়েছিলেন আপনি? এই গীবত, পরনিন্দা, সমালোচনা আজকে ক্লাব থেকে, চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর, মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে দেখবেন 4-5টা বয়স্ক লোক বসে গেল, গিয়ে দেখবেন এর কথা ওর কথা, ও কি করছে এ কি করছে, এই কথাবার্তায় ব্যস্ত। ব্যস্ত নয়? ব্যস্ত। ইমাম সাহেব ভাইরা আছেন এখানে, কে ইমামতি করেন? আপনাকে একটা কথা মাঝখান থেকে বলে রেখে যাচ্ছে, শুনে নেবেন। আপনার ইমামতির চাকরি যদি, লংজিভিটি যদি বাড়াতে চান, তাহলে কাউকে আপন হিসাবে ওই গ্রামের অন্তত পক্ষে বন্ধু করবেন না। সব থেকে বড় যদি ক্ষতি করে আপনার কোনো দিন, তাহলে ওই মামুই আপনাকে করবে, যাকে বসিয়ে বসিয়ে আপনার সঙ্গে ভাত খাওয়ান, আর যার মোটরসাইকেলের পিছনে বসে আপনি ঘোরেন, যাকে সব সময় আপনার ঘরে প্রাধান্য দেন, দেখবেন চাকরির 12টা ওই সপ্তাহ আগে বাজাবে। কারণ ও আপনার সব গোপন তথ্য জানে। আপনি বাড়ি চলে গেলেন, 2 দিন 3 দিন 4 দিন কামাই করেছেন, ওই তখন বলে বলে বেড়াবে ইমাম সাহেব ঠিক ভালো লোক নয় রে, এত কামাই করছে, এত এই করছে তাই করছে। ও বলবে, সমালোচনা করবে আপনার পিছনে। করবে কি করবে না? হ্যাঁ জি। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। হে নবী, কিছু মানুষ আপনার কাছে এসে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ তারপরে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। নবী, কখনোই তারা মুমিন নয়, কখনোই তারা ঈমান আনেনি। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এরা মুখে একরকম বলে, কাজে আরেক রকমের করে। সমাজে কিছু মানুষ এরকম নাই যে মুখে একরকম বলে, কাজে আরেক রকমের করে? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছে আনিল লাগবি মুরিজুন, যারা এই সমস্ত অসৎ কথাবার্তা থেকে বিরত থাকবে, অচিরেই তারা মারা যাওয়ার পরে ফেরদাউস নামক জান্নাতে চলে যাবে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজের জাকাতের ব্যাপারে খুব সক্রিয়।
খুব ভালো ভূমিকা পালন করে। বর্তমান বাজারে যত ধনী মানুষ রয়েছেন, জি, এনারা বেশিরভাগ জাকাত যত মাদ্রাসাতে দেন, মক্তবে দেন, ফকির মিসকিনদেরকে দেন, তার থেকে নিজের জাকাত নিজে বেশি খানেওয়ালা লোক বেশি। নিজের জাকাত নিজে বেশি খায়। আপনাদের সুলতানপুরে ভিখারি আছে? ভিখারি একটা কোনো লোক ভিক্ষা করেন এরকম লোক আছে? আচ্ছা, আপনাদের গ্রামে নেই, 2-4টে গ্রামের মধ্যে কোনো ভিখারি আছে? আছে না? মুসলিম গ্রামে আছে। কারোর মা হোক, কারোর বাপ হোক, কারোর ভাই হোক, দেখবেন ভিক করতে আসে। আসে না? ভিক করতে আসে। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন একটা কথা বললে। আমরা যদি মুসলিমরা জাকাত একটা ফান্ড করে ওই সমস্ত দুস্থ গরিব মানুষদের যদি প্রয়োজনটা মিটিয়ে দিতে পারতাম, তাহলে সে আর ভিক্ষা করতো না। আমাদের জাকাত ফেতরা বিলি করার একটা সিস্টেম আমরা আজও পর্যন্ত পরিবর্তন করতে পারলাম না। কি সিস্টেম? একটা লোকের জাকাত হয়েছে 20,000 টাকা, 15,000 টাকা শাড়ি কিনে এনেছে, 15,000 টাকার লুঙ্গি কিনে এনেছে, ইনে পাড়ায় গরিব মানুষদেরকে বিলি করছে। আচ্ছা বলুন তো, লুঙ্গি আর শাড়ি দিয়ে ওর গরিবী অবস্থাটা দূর হবে? হবে? হবে না। তাহলে আপনার 20,000 টাকা জাকাত হয়েছে, আপনি এক কাজ করুন না, ও যদি জাকাতের হকদার যদি হয়, তাকে আপনি একটা ভ্যান কিনে দেন আর একটা ফুচকার ব্যবসা করার কাঁচের ঘর তৈরি করে দেন, যে তুমি গাড়িতে করে প্রতিদিন ফুচকা বিক্রি করবে, দ্বিতীয় কোনোদিন যেন তোমাকে আর ভিক করতে না দেখি। এই পদ্ধতি যদি করা যায়, তাহলে মুসলিমদের ভিতরে অর্থের যে সংকট রয়েছে কিছু মানুষদের মাঝে, এই সংকট দূর হবার চান্স আছে না নেই? আছে। আর আপনি জাকাত দিচ্ছেন কেমন করে? না জাকাত দিচ্ছেন কোথা থেকে এসেছেন? না আমি 2 মোহনা থেকে। না 10 টাকা দাও। আপনি 10 টাকা করে দিলেন, ও সারাদিন 20টা লোকের বাড়ি ঘুরলো, 200 টাকা হলো। ওরও জীবনে অভাব মিটবে না, আপনিও জাকাত পূর্ণভাবে দিতে পারবেন না, অবশেষে জাকাতের মাল বেশি থাকবে, নিজের জাকাতে নিজে রান্না করে খাবেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা বলছেন জাকাতের ব্যাপারে খুব সক্রিয় হতে হবে। নাম্বার 4, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা পুরুষিদা যারা করে। আপনাদের এখানে অবশ্য আছে, অসুবিধা নেই, তাই তো? সারা জীবন আমরা 2-3টে বক্তব্য খুব মনোযোগ সহকারে করি আলেম ওলামারা, এবং খুব ভালো করে বলি। সেটা হচ্ছে কি না, মহিলারা পর্দা করবে, তাই না? মহিলারা পর্দা করবে। আর আমার বাড়ির মা বোনেদেরকে 2টো কথা বলে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি। 1, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি ফটর ফটর করবি না, তাহলে জান্নাত পাবি না। ও যদিও বা কিছু চেড়ে বলতে চায়, তো ওকে বলতে দেওয়া হয় না, এই বেশি চিল্লামিল্লি করিস না, জান্নাত যেতে পাবি না, এটা বলে। আর একটা কথা বলে, কোথাও যাবার বেশি চেষ্টা করবি না, তুই ঘরে থাকার জিনিস, তোকে পর্দা করার জিনিস, তুই ঘরের ভিতরে থাক। আমি মমতাজুল ইসলাম বলছি, হুজুর শুধু মেয়েরা পর্দা করবে না, ছেলেদেরও পর্দা আছে। যদি বলছেন ছেলেদেরও পর্দা, হ্যাঁ ছেলেদেরও পর্দা আছে। পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কালকে গেছে চেন্নাই রাজমিস্ত্রি কাজ করতে, বড় ঠিকাদার হয়েছে, 20 লাখ টাকার মালিক হয়েছে। 3 মাস পরে বাড়ি এসেছে, সোনার একটা মোটা চেন পরে গলাতে, আর লুঙ্গিটা চেড়া লুঙ্গি, বুঝলেন না, চেড়া লুঙ্গি ভালো করে পড়েছে, আর বুকে ছাতি বার করে খালি গায়ে সকালবেলা ব্রাশ করছে, এরকম করে ঘুরছে রাস্তা দিয়ে। পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। আজকে কিছু টাকার মালিক হয়েছে ওই জন্যই। একটা পুরুষ যেমন একটা মহিলাকে দেখলে তার মনে যেমন কাম ভাব জাগে, ঠিক তেমন একটা মহিলাও একটা সুস্বাস্থ্য দেহ সম্পূর্ণ পুরুষ মানুষকে দেখলে তারও মনে কাম